আল্লাহ রসুলে জিকাইলা কিতা বিষয় কিতা লইয়াই গেঞ্জাম কিতা লইয়াই ফেতনা তারা কইলে এই পাথরটা খেয়ে তৈতা কোন গোষ্ঠীর মানুষে তৈতা আর ইজ্জতি হইতা নবী কইলা এক কাজ করো আমি সমাধান দিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক টুকরা চাদর রে জমিনের মাঝে বিছাইয়া হজরে আসওয়াদ রে পাথরটারে এই চাদরের উপরে রাখিয়া নবী কইলা প্রত্যেক গোষ্ঠীর গোত্রর বড় বড় মানুষ সকল এই চাদরের কোনায় কোনায় ধরিলাও আমরা সবে মিলিয়া নিয়ে হজরে আসওয়াদটারে খানায় কাবার লগে ফিটিং করব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় নবীজির জুহরে নবুয়তি প্রকাশ হইছে না তখনকার সময় মক্কাবাসী খানায় কাবা সংস্কার করার লাগি আল্লাহর গড়রে সংস্করণ করতে গিয়া খানায় কাবার কিনারাত হজরে আসওয়াদ নামে একটা পাথর এই পাথরটা জান্নাতি পাথর এই পাথর সেই পাথর যে পাথর সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হজরে আসওয়াদের মাঝে যে মানুষে চুমা খাইল সে মানুষে যেন আল্লাহর কুদরতি ডাইনাতর মাঝে চুমা খাইল হজরে আসওয়াদ যে আত লাগাইল ডাইনাত লাগাইল ই মানুষে যেন আল্লাহর কুদরতি ডাইনাতর লগে মুসাফা করলো সুবহানাল্লাহ হজরে আসওয়াদ এমন একটা পাথর যে পাথরের মাঝে মানুষে চুমা খায় আল্লাহর বান্দার জীবনের গুনাহটারে চুষিয়া এই পাথরে লইয়া যায় সুবহানাল্লাহ সেই পাথরটা সম্মানী পাথর এই হজরে আসওয়াদটা যে সময় খানায় কাবা সংস্করণ করাত গিয়া খানায় কাবার মেরামত করতে গিয়া হজরে আসওয়াদরে হরাইয়া নেওয়া হয়েছিল আবার যখন খানায় কাবা তৈরি করিয়া বা সংস্কার করিয়া যখন আরবার হজরে আসওয়াদরে তার জাগা মতো আনিয়া ফিটিং করার লাগি সেটিং করার লাগি যখন আলোচনা শুরু হয়েছিল তখন মক্কার বড় বড় গোষ্ঠীর মানুষ হকলে তখন মারামারির উপক্রম হয়ে গেছিল কেনে বলে হজরে আসওয়াদ সম্মানী পাথর এই পাথরে যে গোষ্ঠীর যে গোত্রর মানুষা নিয়া তৈবা এই পাথরের কারণে এই গোষ্ঠীর এই গোত্রর দাম মর্যাদা বাড়ি যাইব সেই হেতু কোনো গোষ্ঠী একটারে ছাড় দিতে চাইছিল না মক্কার নামি দামি সব গোষ্ঠীর মানুষ এগুলি একটা কঠিন পর্যায়ে মারামারির উপক্রম হয়ে গেছিল তখন তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিছিল আমরা ইটালিয়ার মারামারি করার যাইতাম না আমরা ইন্তনে উঠি যাইমু কালকে সকালবেলা সর্বপ্রথম যে মানুষ খানায় কাবার এরিয়াত আমরা পাইমু এই যে সিদ্ধান্ত দিবা এই সিদ্ধান্তটা আমরা সবে মাথা ভাতিয়া নিমু এই কথার উপরে যখন সব গেছিল কি পরের দিন সকালবেলা অপেক্ষাত সর্বপ্রথম খারে দেখা যাইব খানায় কাবার সামনে দেখা গেছে পরের দিন সকালবেলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সর্বপ্রথম কাবা ঘরের সামনে দেখা গেছে আমার ভাই হল বন্ধু হল যে সময় আমার নবীরে তারা দেখলো তখন সারা মক্কার কাফির কুফার বড় বড় নেতা গোষ্ঠীর বড় বড় মানুষ হলে একটা স্লোগান দিছিল এই তো আমরার আলামিন আইছো সুবহানাল্লাহ কই না আলামিন অর্থাৎ বিশ্বাসী আইছো অতএব এই আলামিনে মুহাম্মদে যে সিদ্ধান্ত দিবা একটা আমরা মাথা ফাতিয়া নিমু আল্লাহ রসুলে জিকাইলা কিতা বিষয় কিতা লইয়াই গেঞ্জাম কিতা লইয়াই ফেতনা তারা কইলে এই পাথরটা খেয়ে তৈতা কোন গোষ্ঠীর মানুষে তৈতা আর ইজ্জতি হইতা নবী কইলা এক কাজ করো আমি সমাধান দিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক টুকরা চাদর রে জমিনের মাঝে বিছাইয়া হজরে আসওয়াদ রে পাথরটারে এই চাদরের উপরে রাখিয়া নবী কইলা প্রত্যেক গোষ্ঠীর গোত্রর বড় বড় মানুষ সকল এই চাদরের কোনায় কোনায় ধরিলাও আমরা সবে মিলিয়া নিয়ে হজরে আসওয়াদটারে খানায় কাবার লগে ফিটিং করব বড় একটা ফিতনা তো নে সেই দিন আমার নবীর সঠিক ইনসাফ সঠিক বিচারের কারণে গিয়া এই মানুষগুলা ফিতনাতনে বিপত্তনে মারামারিতনে বাঁচিছে এগুলা জুহরে নবুয়তর আগে না বাদে মাত্র আগে না বাদে নবুয়তি প্রকাশ হওয়ার আগে দুঃখজনক হইল সত্য এই জমিনের মাঝে কিছু মানুষের নবীরে নবী হিসাবে মানে ঠিক কিন্তু খবর হইয়া লইয়া দেখুন জানো কয় যেদিন তনে কুরআন নাজিল হইছে সেই দিন তনে নবী না গো ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একেবারে শিশু থাকা অবস্থা নবীরে মানুষের নবী হিসাবে চিনছে যারা আসমানি কিতাবের ইলম আছে সুবহানাল্লাহ কইনা